আগের দিন আমরা স্বরবর্ণ যোগ করে শব্দ গঠন শিখেছি। আজকে শিখব ব্যঞ্জন বর্ণ যোগ করে শব্দ গঠন। ঠিক আছে? তাহলে ব্যঞ্জন বর্ণর প্রথম অক্ষর কি? ক। এ দেখো, ক হস্যই, কই। খ গ, খগ। গ ম, গম। তাহলে কি শিখলাম? ক, খ, গ। ব্যঞ্জন বর্ণ এই তিনটি যোগ করে শব্দ গঠন শিখছি। যখন একটা থাকছে ক, তখন শুধু ব্যঞ্জন বর্ণ, যখন দুটো যোগ হচ্ছে তখন শব্দ হয়ে যাচ্ছে। ক থেকে ক হস্যই যোগ করলাম, ক হস্যই, কই। ক্ষয়ে কি হলো? খ গ, খগ। গয়ে কি হলো? গ ম, গম। ঠিক আছে? এখানে লিখতে হবে ক হস্যই, কই। এ দেখো, ক হস্যই, কই। তাহলে এটা শব্দ গঠন হলো। এটা খ গ, খগ। গ ম, গম। গ বর্গীয় জ, গজ। ক ল, কল। খ হস্যই, খই। তাহলে ক খ গ শিখলাম। এবারে কি? ঘ। ঘয়ে কি হবে? ঘয়ের সাথে যখন ট যোগ করব, সেই শব্দটি হবে ঘট। এইটা হলো ঘট। ঘ ট, ঘট। এবারে চ। চ ক, চক। এই যে চক, ব্ল্যাকবোর্ডে যে লেখা হয় চক দিয়ে, সেই চক। ছয় কি হচ্ছে? ছ অন্ত্যেস্ত, তাহলে ছয়। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা যে ব্যঞ্জন বর্ণের সাথে যখন একটা থাকছে তখন ব্যঞ্জন বর্ণ, যখন দুটো আরেকটি ব্যঞ্জন বর্ণ যোগ হচ্ছে বা স্বরবর্ণ যোগ হচ্ছে তখন সেটা শব্দ হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখো, ঘ র, ঘর। ভ অন্ত্যেস্ত, ভয়। চ ল, চল। ছ ল, ছল। ব ল, বল। ক ল, কল। ঠিক আছে? এবারে দেখবো কি? বর্গীর জ। বর্গীর জ, ডয় শূন্য র, জড়। হাত তোলা ঝ, আমরা হাত তোলা ঝ বলে থাকি, সাধারণত ঝও বলে, হাত তোলা ঝ, এটা হাতটা তোলা বলে এই হাত তোলা বলা হয়। তাহলে ঝ ডয় শূন্য র, ঝড়। ট ক, টক। ঠ গ, ঠগ। এখানে দেখো, বর্গীর জ ল, জল। বর্গীর জ ডয় শূন্য র, জড়। ঠ গ, ঠগ। ট দন্তের ন ক, টনক। এটা 3 অক্ষরে হলো শব্দ। ট একটা, দন্তের ন একটা, ক একটা। ঠিক আছে? ট দন্তের ন ক, টনক। এখানে দেখো, ঠ ম ক, ঠমক। এগুলো হচ্ছে 3টি বর্ণ দিয়ে শব্দ। এরপরেরটা দেখি। এখানে দেখো, ড, ঢ, ড, হ। এখানে শব্দ গঠনগুলো কেমন হচ্ছে দেখো। ড র, ডর। ঢ ল, ঢল। ড হ র, ডহর। এখানে 3 অক্ষরে। এবারে হ, হ র মধ্যাহ্ন, হরণ। ঠিক আছে? এখানে দেখো, ড র লিখতে হবে এখানে, ড হ র এখানে লিখতে হবে, হ র মধ্যাহ্ন, হরণ। ড ল, ড ল, ডল, ডল। এবারে কি? ত থ দ ধ। তয় কি হলো? ত প দন্তের ন, তপন। 3 অক্ষরে হলো এটা। থয়ে কি হচ্ছে? থ ম ক, থমক। 3 অক্ষরে এটাও। দয়ে দ খ ল, দখল। ধ ম
ক ধমক। এগুলো হচ্ছে তিন অক্ষরে। এই বিভিন্ন রকম বর্ণ থেকে শব্দ হয়, যে আমরা সমস্ত যে কথা বলি এগুলো সব একটা একটা শব্দ। ঠিক আছে, এটা স্বরবর্ণ হোক বা ব্যঞ্জন বর্ণই হোক, দুটো বর্ণ যোগ করে, বা আকার একার, যেটা স্বরবর্ণর ক্ষেত্রে আকার যোগ একার যোগ, এই সমস্ত কিছু যোগ করে সব কিছুই কিন্তু একটা করে শব্দ। এখানে দেখো ত খ দন্তের ন, এখানে লিখতে হবে তখন। এগুলোই একটা একটা শব্দ। দ খ ল দখল। ধ ম ক ধমক। থ হস্যই থ হস্যই থই থই। এটা ছোট করে নিতে হয়। থ হস্যই থই, থ হস্যই থই, থই থই। এখানে দেখো ধ দন্তের ন বর্গীর জ দন্তের ন, ধন জন। ধ দন্তের ন ধন, বর্গীর জ দন্তের ন জন, ধন জন। এটা 4 অক্ষরে হলো। এবারে আসবো দন্তের ন প ফ ফ। দন্তের ন অন্তস্থ নয়, প র ম পরম, হ ল ক হলোক। এবারে দেখো হ দন্তেস ল ম অন্তস্থ, এটা কি হবে ফসল ময়। এটা 5 অক্ষরে হলো। হ দন্তেস ল ফসল, ম অন্তস্থ ময় ফসল ময়, 5 অক্ষরে। এখানে লিখতে হবে ছোট 2 অক্ষরে দন্তের ন ব নব, দন্তের ন ক ল নকল, প র তালবেশ্য পরশ, ফ বর্গীর জ র ফজর, ফ ট ক ফটক। তাহলে এখানে 2 অক্ষর 3 অক্ষর 3 অক্ষর 3 অক্ষর 3 অক্ষর। ঠিক আছে, এবারে আর কি আসবো, তাহলে দন্তের ন হয়ে গেছে, প হয়ে গেছে, ফ হয়ে গেছে। এবার ব ভ ম অঞ্জ শিখব। ব দন্তের ন বন, তাহলে ব দন্তের ন বন। ব প দন্তের ন বপন। ব প দন্তের ন কি হলো বপন। ভ বর্গীর জ দন্তের ন ভজন। ম ল ম মলম। আমরা কেটে গেলে মলম লাগাই, তাই না? বোরলিন ভিজলিন সব মলম বলো। হ্যাঁ, সেটা মলম। ম ল ম মলম। এবারে দেখো অঞ্জ, অঞ্জ ম বর্গীর জ যমজ। এরা 2 ভাই যমজ, একই দেখতে, তাই এরা যমজ। অঞ্জ ম বর্গীর জ যমজ। এখানে দেখো 3 অক্ষরে ব ছ র বছর, ভ র ত ভরত, ম ল ম মলম, ব অন্তস্থ দন্তেস্ব বয়স, অঞ্জ খ দন্তের ন যখন। এবারে কি র ল তালবেশ্য, তাহলে রয়ে কি হবে র থ। যে কোনো একটা যোগ দিয়ে শব্দ হয়। তাহলে এখানে কি যোগ দেওয়া হয়েছে র আর থ, রথ। রথ দেখেছো, এই দেখো রথ টানে নয়, পুরীর জগন্নাথ রথ সবচেয়ে বড়, আরো অনেক রথ হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো, বা তোমরা মেলাতেও গেছো রথের। এই দেখো এই রথ। তাহলে রথ শব্দটা কিভাবে হলো র আর থ যোগ করে রথ হলো। এবারে দেখো ল গ দন্তের ন লগন, তালবস্য র দন্তের ন স্মরণ, তালবেশ্য ম দন্তের ন সমন। এখানে 3 অক্ষরে দেওয়া আছে দেখো র বর্গীর জ ক রজক, র বর্গীর জ ত রজত।
ল ব মূর্ধন্য লবণ। তালব্য র মূর্ধন্য সরণ। ল ক ল ক লক লক। এটা ভেঙে নিতে হবে কারণ 4টে অক্ষর তো। ল ক লক ল ক লক লক লক। ঠিক আছে। মূর্ধন্য এবার আসবো। মূর্ধন্য দন্তেস্ব হ মূর্ধন্য মূর্ধন্য ডয় শূন্য র ষড়। দন্তেস্ব ম অন্ত্যেস্ত সময়। হ বর্গীয ম হজম। মূর্ধন্য ডয় শূন্য র দন্তেস্ব ষড়রস। তাহলে এটা 4 অক্ষরে হলো ষড় রস। মূর্ধন্য ডয় শূন্য র ষড় র দন্তেস্ব রস ষড় রস। এখানে দেখো মূর্ধন্য ডয় শূন্য র ষড় ত ল তল ষড় তল। এখানে দেখো স র গ ম 4 অক্ষরে সরগম সরগম। হ ল ধ র হলধর। দন্তেস্ব র ম অন্ত্যেস্ত স্বরময়। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে শব্দ গঠন হচ্ছে। স্বরবর্ণর আগে শিখিয়েছি স্বরবর্ণ, আর আজকে শেখালাম ব্যঞ্জন বর্ণ দিয়ে। ঠিক আছে। সমস্ত শব্দই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মিলিত ফল। ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।